লামিয়া, তোমাকে যে আঘাত করা হয়েছে কোন পাটা বেশি তোমাকে মার করা হয়েছে? এই যে কালো হয়ে গেছে দর্শক, যে পায়টা আঘাত করেছে। যে ম্যানেজার কি বলছে জানেন, ভাই এত জোরে লাগেও নেই বলে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে। ইতিমধ্যে ক্যামেরায় যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপন কফি হাউজের যে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছিল, অবশেষে সেই লামিয়াকে আমরা খুঁজে পেয়েছি। পাশে রয়েছে লামিয়ার আম্মু। আসলে সেদিনকার ঘটনাটা আমরা লামিয়ার কাছ থেকে জানতে পারবো। আর লামিয়াকে যে মারধর করা হয়েছিল, লামিয়ার বাবা মা এই বিষয়টি জানতো কিনা, বা লামিয়া সেদিন মায়ের খেয়ে তখন তার পরিবারকে জানিয়েছে কিনা, বিষয়টা আমরা একটু আপনাদেরকে একটু জানাইতে চাই। আসলে সেদিন ঘটনাটি কি ঘটেছিল। লামিয়া, তুমি কেমন আছো? ভালো আছো না? আচ্ছা লামিয়া, তুমি তো এই ড্রেসটা পরেই হচ্ছে সেদিন আপন কফি হাউসে গিয়েছিলা। হ্যাঁ, এই ড্রেসটা পরেই গিয়েছিলাম। আচ্ছা লামিয়া, তুমি আমাকে একটা কথা বলবা, সেদিনকার ঘটনাটা বলবা, সেদিনকে আসলে কি ঘটেছিল? সেদিনকার শুক্রবারের দিন বিকেল 4টা বাজে রেস্টুরেন্টে ঢুকছিলাম। আচ্ছা, ঢুকার পর কাস্টমারদের কাছে আমি খাবার চেয়েছিলাম। যাওয়ার পর ওনারা বলতেছিল যে তোমার মা বাবা কি করে, তোমার ভাই বোন কয়জন, এইসব জিজ্ঞেস করতেছিল। ওই টাইমে ওয়েটাররা এসে মানে ধরার চেষ্টা করে আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকা যায়। আচ্ছা, ঢুকা যাওয়ার পর ওনারা আমার ধইরা তারপর একটা বেতের বাড়িও দিছিল। আবার রেস্টুরেন্ট থেকে বের করার সময় আমার আচ্ছা 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 আচ্ছা, মানে তুমি বলছো, তুমি অভিযোগ করছো তোমাকে বাজেভাবে একটা টাচ করা হয়েছিল। আপা, আচ্ছা, কে টাচ করেছিল, বা তুমি কি তার চেহারাটা মার্ক করতে পেরেছো? ভালোভাবে খেয়াল করতে পারি না, ধরছিল ওইটা সে গিয়ে আলামিন। আলামিন মানে তোমাকে যে টাচ করেছিল তার নাম হচ্ছে আলামিন। হ্যাঁ, মানে চিন্তা করেন, ছোট্ট মেয়েটাকে বাজেভাবে টাচ করা হয়েছে। আসলে মেয়েটা, তুমি সেদিন আসলে সেখানে কি খেতে গিয়েছিলে? কাস্টমাররা যা খাইতেছিল তাই চাইছিল। মানে ওখানে এর আগে কখনো তুমি গিয়েছিলে? হ্যাঁ, মা বাবার সাথে ফুপির সাথে গেছিলাম। মানে একাধিকবার তুমি সেখানে ফুপির সাথে বাবা মার সাথে গিয়েছিলা? হ্যাঁ। আচ্ছা, তারপরে তুমি কি ওখানে বেশি ঘোরাঘুরি করতেছিলা? তুমি কি ওখানে বেশি ঘোরাঘুরি করতেছিলা? মানে খাবার পরে তোমার বাবা মার সাথে যখন গিয়েছিলা, তারপরে বেশ কয়েকবার কি তুমি ওখানে ঘোরাঘুরি করতেছিলা, না তোমার আড্ডাই ওখানে? না, আমার আড্ডা ওখানে না, মাদার থেকে বেশি ঘোরাঘুরি করি। মাথার থেকে বেশি ঘোরাঘুরি করো। তো ওনারা একটা অভিযোগ করেছে যে তুমি মেন্টালি সমস্যা, তুমি পাগল, বা তুমি নেশার সাথে যুক্ত আছো। এটা তো জি না, না, এগুলো মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। তারা বানায় বানায় বলছে। তারা বানামারা বলছে। আচ্ছা, না, আমরা ভিডিওতে দেখলাম যে এখন হচ্ছে মার করে দিয়েছে, যে অনেক জোরে আঘাত করেছিল। তোমার বাবা কি করে? বাবা একজন ড্রাইভার। বাবা একজন ড্রাইভার। আচ্ছা, তুমি সেখানে গিয়ে যখন মারধর করলো তোমাকে, তখন কি তুমি বাসায় এসেছিলে ডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট বাসায় এসেছিল। তারপরে বাবা মাকে এই বিষয়টা বলেছো যে আমাকে আপন কফি হাউসের থেকে মারধর করা হয়েছিল? না, আমি বলিনি। বলো না কেন? বলো না, এমনি বাবা মা বকা দিবে? হ্যাঁ। আচ্ছা, আমি একটু লামিয়ার আম্মুর সঙ্গে কথা বলতে চাই। আসলে সেদিনকার ঘটনাটা আপনি কিভাবে দেখছেন, বা আপনি সেই বিষয়টা কিভাবে জানতে পেরেছেন? এই বিষয়টা জানতে পারছি ভিডিওর মাধ্যমে। আচ্ছা, কি দেখতেছেন? বলে নেই। হ্যাঁ, আমার ননদে ফোন দিয়ে বলতেছে ওর বাবা গাড়ি চালায় তখন, যে আমি আর কফি হাউস থেকে এইভাবে মারধর করা হয়েছে, তুই কি কিছু দেখছস? কই কি না দেখার পরে ওর বাবা আবার ভিডিও দেখার পরে সাথে সাথে বাসায় এসে পড়ছে। আচ্ছা, আসে ওরা জিজ্ঞেস করছে, ওরা আমিও জিজ্ঞেস করছি, বলে না পরে আর কি করে আর কি দেখি জায়গায় জায়গায় দাগ হয়ে আছে। পরে বলার পরে আমরা সাথে সাথে গেছি কফি হাউসে। যাওয়ার পরে এখান থেকে জানতে পারছি যে দুজন আটক আছে। আচ্ছা আচ্ছা, রামপুরা থানা। আচ্ছা, এইটার আসলে এখন বর্তমানে আপনি কি চাচ্ছেন একজন মা হয়ে? ওরা যেভাবে আমার মেয়ের আঘাত করছে একটু খাবারের জন্য, ও তো তেমন কিছু করে না, একটু খাবারই চাইছিল, ওদের বিচার চাই। আপনার কি কোনোভাবে মামলা করেছেন? না, এটা সরকারবাদী মামলা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে যদিও মামলাটা চলে গেছেন, এখন এই আপন কফি হাউসের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কি আপনার কথা হয়েছে? আমার হাজবেন্ডের কথা হইতেছে। আচ্ছা, আপনারা কি আসলে মূলত এটা কি সমাধান চান, না বিষয়টা আরো সামনের দিকে এগিয়ে নিতে চান? সেটা ওর বাবা বলতে পারবে। সম্ভবত সমাধান চাই, সমাধান হলে বেটার। তো মেয়ে, হ্যাঁ মেয়ে তো আর কি। আচ্ছা, আপনার মেয়ে কি এরকম আরো কখনো এরকম কোনো আপন কফি হাউস বা অন্য কফি হাউস এরকম গিয়েছিল? না, আপনি গিয়েছিল, মানে আপনের খাবারটা ওর বেশি পছন্দ ছিল।
হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে গেছি, ওর ফুপি নিয়ে গেছে, বাবা নিয়ে গেছে, কয়েকবার গেছি আমরা ওইখানে খাবারটাই ওর পছন্দ। আচ্ছা লামিয়া, তুমি চাইলে সেদিনকারই যে খাবারটা তোমার বাবা মাকে বলতে পারতা যে আম্মু আমি এই খাবারটা আমার খেতে মন চাচ্ছে, তুমি সেটা না করে কেন সেখানে ঢুকে গেলে? লামিয়া, তুমি সেদিন তোমার বাবা মার কাছে খেতে চাইতে যে আব্বু আম্মু আমি এই খাবারটা খেতে চাই, হ্যাঁ আমাকে এই খাবারটা খাওয়াও, তখন তোমার আব্বু আম্মু যখন খাবার না দিত তখন তুমি যাইতা, কিন্তু ওখানে কেন গেলা? এমনি গিয়েছিল, মানে মন চেয়েছে। তুমি বর্তমানে কি করছো? লেখাপড়া করছো? মানে এখন এমনি বাসায় থাকো? আচ্ছা তুমি লামিয়া, তুমি ছোট মানুষ, এই বিষয়টা তুমি কিভাবে দেখছো বা এটার কি সমাধান চাও? এটা সমাধান চাই, এরকম যেন না হতে, মেয়ের গায়ে যেন না গায়ে দেয়, এরকম সমাধান চাই। আচ্ছা ধন্যবাদ। লামিয়া খুব সুন্দর কথা বলেছে। মেয়েটা চাচ্ছে যে আসলে এরকম মেয়েদের সঙ্গে ঘটনা না ঘটুক, মূলত এটা সমাধান চায়। তো আজকে লামিয়া দেখেন সুস্থ সবল স্পষ্ট কথা বলছে। তো অনেক মেয়ে রয়েছে যে পাগল টাইপের, যে আসলে তারা কিন্তু খাবারের জন্য বিভিন্ন রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু অনেক সময় ভিতরে ঢুকে থাকে। সো হচ্ছে যারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রয়েছেন, যদি আপনারা পারেন আপনাদের তরফ থেকে একটু খাবার তাদেরকে দেন, কিন্তু এরকম প্রকাশ্যে আঘাত না করে তাদেরকে বুঝান, প্রয়োজনে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে বিষয়টা অবগত করেন। তো আমি